আসসালামু আলাইকুম। কমফোর্ট জোন যেটা হচ্ছে আপনার স্বাচ্ছন্দ্যের স্থান বা যেখানে আপনার থাকতে ইচ্ছে করে বা যেখানে আপনি অনেক পছন্দে আপনার সময়গুলো অতিবাহিত করেন। এই কমফোর্ট জোন থেকে অনেকে হচ্ছে বের হতে পারে না। তাদের জন্য কি করণীয়? সাধারণত থিয়েটারে সার্কেলের কথা বলা হয়। যেটা হচ্ছে ৩ টা স্টেজের সার্কেলটা পরিবর্তন হয়। থিয়েটারের এই সার্কেল আমাকে শিখিয়েছেন আমার সিনিয়র এবং শিক্ষক কাউসার স্যার। তিনি আরকি যেটা শিখিয়েছেন সেটা আমি আমার মতো করে চেষ্টা করব এখানে উপস্থাপন করার এবং সেটার সাথে কমফোর্ট জোনকে একটু মেলানোর চেষ্টা করব বা হচ্ছে একটু লজিক্যালি চিন্তা করার চেষ্টা করব। যাই হোক ৩ টা স্টেজে সেই জোনটা পরিবর্তন হয়। যেটা হচ্ছে আপনার আ ফার্স্ট স্টেজ বা ফার্স্ট সার্কেল সেটা হচ্ছে আপনার এমন যে একজন অভিনেতা যখন মঞ্চে থাকে বা একজন অভিনেতা নিজেকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি করে। অর্থাৎ শুধুমাত্র একজন অভিনেতা। একজন অভিনেতা যখন নিজেকে কেন্দ্র করে একটা সার্কেলে তৈরি করে এবং ওই সার্কেলের বাহিরে যা কিছু হোক না কেন, ওই অভিনেতা ওইগুলো কিছুই দেখবে না, জানবে না বা হচ্ছে ওই জোনটা থেকে, নিজের জোন থেকে সে হচ্ছে কোথাও মনোযোগটা তার নিবে না। এরপরে আমরা যদি সেকেন্ড সার্কেলের কথা বলি, সেটা হচ্ছে এমন যে একজন অভিনেতা তার মঞ্চ কেন্দ্র করে একটা সার্কেল দিবে। অভিনেতা যে মঞ্চে অবস্থান করছে বা যে মঞ্চে সে অভিনয় করছে, সেই অভিনয়ের মঞ্চটা তার ২য় সার্কেলের আওতায় পড়ে। ২য় সার্কেলটা এমন যে একজন অভিনেতা মঞ্চ কেন্দ্র করে তার জীবন পরিচালনা করবেন। মঞ্চের বাহিরে যা কিছু হোক না কেন ওটা তার দেখার বিষয় না। ফর এক্সাম্পল একটা নাটক যখন আপনি থিয়েটারে লাইভ শো দেখেন, দেখবেন অভিনেতা তার মঞ্চে থাকে এবং দর্শক বিপরীত পাশে আপনার হাসতে পারে, কান্না করতে পারে বা হচ্ছে অনেক কিছু করতে পারে। কিন্তু একজন অভিনেতা ওইসব দেখার সময় নেই। এখন যদি একজন অভিনেতা একটা সংলাপ দিল, তারপর হচ্ছে মঞ্চ থেকে সংলাপটা বের হয়ে দর্শক শ্রোতাদের কাছে যাওয়ার পরে তারা অনেক হাসাহাসি করলো বা বলল ভালো হয় নাই, কিছু হয় নাই। এখন ওইটা নিয়ে যদি অভিনেতা কাজ করে তাহলে কিন্তু তার সামনের কাজটা ভালো হবে না। সেজন্য অভিনেতাকে একদম মঞ্চকেন্দ্রিক অর্থাৎ তার ২য় সার্কেলটা মেইনটেইন করে চলতে হবে। বাহিরে যা হয়ে যাক না কেন তার ওসব দিয়ে কোনো দরকার নেই। এবারে আমরা ৩য় সার্কেলটার কথা যদি বলি সেটা হচ্ছে এমন যে একটা থিয়েটারকে কেন্দ্র করে অর্থাৎ মঞ্চ বা হচ্ছে অডিয়েন্স সাইড সবকিছু কেন্দ্র করে ৩য় সার্কেলটা। অর্থাৎ ৩য় সার্কেলটা অনেক সময় আমরা দেখি না বিভিন্ন নাটক সেটা হচ্ছে দর্শকদের ভিতর থেকে ক্যারেক্টার উঠে আসে বা ক্যারেক্টার মঞ্চ থেকে দর্শকদের ভিতরে চলে যায় বা কোনো এক্টিভিটিস থাকে যেটা হচ্ছে দর্শকদের ভিতরে। তখন ওই সার্কেলটা আরো বেশি বড় হয়ে যায়। তখন কিন্তু সার্কেলটা বেশি বড় হওয়ার ফলশ্রুতিতে দেখা যায় যে অনেক সময় এমন কিছু হয়ে থাকে যে একজন অভিনেতা তার দর্শকদের সাথে কানেক্ট হচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন করছে, দর্শক আবার সেটার উত্তর দিচ্ছে। হ্যাঁ বা না উত্তর বা যেকোনো একটা প্রশ্ন করার ফলশ্রুতিতে যে উত্তর দিবে, ওই উত্তরকে কেন্দ্র করে সামনে আবার নাটকটা এগিয়ে যায়। দেখুন এখানে আমরা ৩ টে সার্কেল নিয়ে কথা বললাম। ১ম সার্কেলটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখব যারা বলে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, সে এখনো তার ১ম সার্কেলে আছে। অর্থাৎ ১ম সার্কেলটা এত ছোট হয়ে থাকে যে হচ্ছে এর বাহিরে কিছু কল্পনা করতে পারে না। এখন আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বা আপনার সার্কেল থেকে, আপনার ওই কমফোর্ট জোনটাকে একটা সার্কেল ধরে নিলাম এবং সেই কমফোর্ট জোনটা থেকে আপনি বের হতে চাচ্ছেন। আমি বলব আপনার বের হওয়ার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার সার্কেলটা একটু বড় করে ফেলুন। দেখুন এখানে থিয়েটারে যেমন সার্কেলগুলো বড় হচ্ছে, আবার বড় থেকে ছোট হচ্ছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনিও আপনার কমফোর্ট জোনটাকে বড় করুন এবং ছোট করুন। যেটা মূল কথা, কমফোর্ট জোনটা থেকে আপনার বের হতে হবে না। আপনি আপনার কমফোর্ট জোনকে একটু বড় করে ফেলুন।